জানুয়ারি বিখ্যাত দত্ত পরিবারে জন্ম হয়েছিল স্বামী বিবেকানন্দের। বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন কলকাতা হাইকোর্টের নামকরা উকিল। মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। শিবের কাছে মানত করে ছেলে পেয়েছিলেন বলে মা নাম রেখেছিলেন বীরেশ্বর, ডাক নাম বিলে। ছোট থেকেই বিলে ছিল খুব দুরন্ত। তার দুরন্তপনায় অতিষ্ঠ হয়ে মা একবার বিলেকে দোতলার একটা ঘরে তালা বন্ধ করে আটকে রাখলেন। তারপর মা 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 সর্বনাশ হয়ে গেছে। কেন রে, কি হয়েছে? দাদাবাবু অনর্থ করছে, তুমি একবার ওপরে গিয়ে দেখো তো মা। চল তো গিয়ে দেখি। এ কি রে, কি করছিস বিলে? তরুণীর সব জামা কাপড় জানলা দিয়ে বাইরে ফেলছিস কেন? মা, তাকিয়ে দেখো, ওরা কত গরিব, ওদের জামা কাপড় ছেঁড়া, তাই তো তোমার ভালো কাপড় ওদের দিচ্ছি। রাগ করে ভুবনেশ্বরী দেবী বলতেন, শিবের কাছে ছেড়ে চেয়েছিলাম, শিব নিজে না এসে একটা ভূতকে পাঠিয়ে দিয়েছে। পাড়াতেই বাস রামরতন বসুর। তার বাড়ির এক কোণে ছিল মস্ত বড় একটা চাঁপা ফুলের গাছ। পাড়ার ছেলেদের একটা আড্ডার জায়গা হয়ে উঠল এই চাঁপাতলা। তিনি বকুনি দিয়ে দেখেছেন, কিছুতেই ফল হচ্ছে না। একদিন শান্তভাবে ছেলেদের কাছে গিয়ে বললেন, সেদিন কি দেখলুম জানিস? এই গাছটার ডালে এক ব্রহ্মদত্তী। কিরকম চেহারা? সে ভয়ানক চেহারা। একখানা সাদা চাদর মুড়ি দিয়ে সে ঘুরে বেড়ায়, আর যারা এই গাছটাতে চড়ে তাদের ঘাড় মুটকে দেয়। দু চার দিন চাঁপাতলায় ছেলেদের আর পাত্তা পাওয়া গেল না। একদিন বিকেল বেলায় পাড়ার ছেলেরা নরেনকে খুঁজে পাচ্ছে না। খুঁজতেই খুঁজতেই সন্ধ্যার দিকে গিয়ে নরেনকে পেল সেই চাঁপা গাছে। দূর থেকে ছেলেরা জিজ্ঞাসা করলো, কি করছিস ওখানে? দোল খাচ্ছি। গাধাগুলো ব্রহ্মদত্তির নাম শুনে একদম ভরকে গেছে। ব্রহ্মদত্তি আবার কি করেছে রে? যত সব আজগুবি গল্পে বিশ্বাস করিস। নিজে চোখে না দেখে কখনো কিচ্ছু বিশ্বাস করবি না, এই বলে রাখি। বাবা বিশ্বনাথ দত্তের বাড়িতে শলা পরামর্শের জন্য আসতেন মক্কেলরা। বৈঠকখানায় তাদের ধূমপানের জন্য হুঁকো রাখা থাকত। এক এক জাতির জন্য এক একটি হুঁকো। কোনোটা ব্রাহ্মণদের, কোনোটা কায়স্থদের, কোনোটা বৈশ্যদের, আবার কোনোটা বা মুসলমানেদের জন্য। ছোট্ট বিলে একদিন বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, এত বড় হুকো কেন? একটা থেকেই তো সবাই খেতে পারে। হয় নাকি? এক মুঠো থেকে সবাই খেলে সবার জাত যাবে যে। পরদিন সকালে বৈঠকখানায় গিয়ে বিশ্বনাথ বাবু তো হতভম্ব। তিনি দেখলেন বিলে সব হুঁকোর কাছে গিয়ে এক একবার এক একটা হুঁকো টানছে। অবাক হয়ে তিনি বললেন, দেখছি বাবা, কি করে জাত যায়। মেট্রোপলিটন ইনস্টিটিউশনে স্কুল জীবন শেষ করে নরেন্দ্রনাথ প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়ে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর জেনারেল অ্যাসেম্বলিজ কলেজ, পরে যার নাম স্কটিশ চার্চ হয়েছিল, সেখানে বিলে অর্থাৎ নরেন্দ্রনাথ দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা করলেন। খুব ভালো গান গাইতেন নরেন্দ্রনাথ। প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে গান গাইতে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে প্রথম দেখা হলো তাঁর। বেশ কিছুদিন কেটে গেল। তারপরে একদিন দক্ষিণেশ্বরে গেলেন নরেন্দ্রনাথ। গান শোনালেন রামকৃষ্ণদেবকে। নরেনের গান শুনে রামকৃষ্ণদেবের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। তার হাত ধরে গঙ্গার ধারে উত্তরের বারান্দায় নিয়ে গিয়ে ঠাকুর বললেন, এত দেরি করে আসতে হয় না? বিনয়ী লোকদের কথা শুনতে শুনতে আমার পাঞ্জে পচে গেল।
প্রভু প্রভু আমি জানি তুমি প্রাচীন নরনারায়ণের অবতার। মানব জাতির দুঃখ দূর করার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছ। নরেন্দ্র রামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আপনি ঈশ্বরকে দেখেছেন? হ্যাঁ রে, দেখেছি। তোকে যেমন দেখছি তেমন ভাবেই দেখেছি। ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথাও বলা যায়, কিন্তু ঈশ্বরকে দেখতে চায় কে? মানুষ স্ত্রী, সন্তান, সম্পত্তির জন্য কাঁদে। ঈশ্বরের জন্য কেউ কি কাঁদে? যদি কেউ প্রাণ মন দিয়ে তাকে চায়, তাহলে সে অবশ্যই ঈশ্বরকে দেখতে পাবে। মুগ্ধ নরেন্দ্রনাথ এই প্রথম কাউকে পেলেন যিনি জোর গলায় বলতে পারেন তিনি ঈশ্বরকে দেখেছেন। নরেন্দ্র যখন তার বিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তার বাবা বিশ্বনাথ দত্ত হঠাৎ মারা যান। অবস্থা এমন দাঁড়ায় যে সচ্ছল পরিবারের ছেলে নরেন্দ্র একসময় দুবেলা পেট ভরে খেতেও পেতেন না। দক্ষিণেশ্বরে একদিন নরেন রামকৃষ্ণকে বললেন, আপনার মাকে বলুন না যাতে আমার এই অর্থ কষ্ট মিটিয়ে দেন, উনি তো চাইলেই পারেন। রামকৃষ্ণদেব বললেন, বেশ তো আজ ভালো দিন। আজ তুই রাতে মায়ের কাছে গিয়ে নিজে টাকা চেয়ে নে। তুই যা বলবি মা তাই শুনবেন। গভীর রাতে মায়ের মন্দিরে প্রবেশ করলেন নরেন। সেই আদি শক্তির সামনে দাঁড়িয়ে নিজের দারিদ্র্যের কথা ভুলে গেলেন। দু চোখ ভরে মাকে দেখতে দেখতে অস্ফুটে নরেন বললেন, মা, বিবেক দাও, বৈরাগ্য দাও, শুদ্ধ ভক্তি দাও মা। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর স্বামীজি পরিব্রাজক হয়ে সমগ্র ভারতে ঘুরতে লাগলেন। পরিক্রমা করলেন হিমালয় থেকে কন্যাকুমারিকা। পরিব্রাজক বিবেকানন্দের মন অস্থির। যে স্বদেশকে তিনি দেখেছেন তার কোটি কোটি মানুষের মুক্তি কোন পথে? কন্যাকুমারীর উত্তাল সমুদ্রে নামলেন স্বামীজি। সাঁতরে গিয়ে উঠলেন ভারতের শেষ শিলাখণ্ডে। সেখানে টানা 3 দিন রইলেন ধ্যানমগ্ন। জেগে উঠল অন্তর দৃষ্টি, ফুটে উঠল আগামীর দিশা। 1893 সাল আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে তার কণ্ঠে উঠে এলো শাশ্বত ভারতের বাণী। আলোড়িত হলো আমেরিকা, ইউরোপ, সারা বিশ্ব। নতুন এক আন্দোলনের সূচনা করলেন তিনি। ভবিষ্যৎ ভারতের স্বপ্নে দ্রষ্টা, প্রজন্মের পর প্রজন্ম প্রেরণার উৎস স্বামী বিবেকানন্দ শোনালেন নবজীবনের জাগরণ মন্ত্র। উঠুন, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।